السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد شكر جل بوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের কতিপয় বান্দাকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোজাহানের সর্দার, সকল নবী রাসূলের সর্দার, যার আগমনে আমরা হেদায়েতের দিশা পেয়েছি, সেই রাসূলের উপরে অন্তর থেকে প্রত্যেকের দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 27শে সফর 1447 হিজরি, 7ই ভাদ্র 1432 বঙ্গাব্দ, 22শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5টা 33 মিনিট, দুপুর হয়েছে 11টা 52 মিনিট এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 58 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 21 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনা, যেটা আমরা গত জুমা আলোচনা করেছিলাম। সেখানে ছিল, সর্বশেষ ছিল, যারা সতীসাধ্বী সরল মনা নারীদের প্রতি অপবাদ দেয় তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আজকে আমরা আলোচনা করছি ফাসিক, কাফের, অসৎ লোকেরা জাহান্নামী হবে। যারা ফাসিক, যারা দিন ত্যাগ করে ফেলছে। কি করেছে? দিনের কিছু অংশ আমল করেছিল এবং এটা ছেড়ে দিয়েছে, এগুলো ফাসিক ব্যক্তি। ঈমান এনেছে, আমল করে না, জানে শুনে কিন্তু অস্বীকার করে না, এগুলো ফাসিক। আবার কিছু অস্বীকার করে, সেগুলো কি? কাফের। আরেক শ্রেণীর লোক আছে, জানে শুনে বুঝে সব কিছু পরেও তারা কি করে? অসৎ কাজে লিপ্ত রয়েছে, তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই পাপিষ্ঠ লোকেরা, ফাসিক লোকেরা, কাফের লোকেরা এবং অসৎ লোকেরা, এই সকল পাপিষ্ঠরা জাহান্নামে জ্বলবে। কোথায়? জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন, তারা কর্মফল দিবসে তাতে প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে। যেদিন মানুষের সকল কাজকর্মের হিসাব দিবে, যেদিন এই দুনিয়ার জীবনে কি কর্ম করেছে তার ফলাফল দেয়া হবে। এই পরীক্ষায় সে কেমন করেছে, এই পরীক্ষার হলে সে কি কাজ করেছে, সে সঠিকভাবে কাজকর্ম করেছে কিনা, সে বিষয়ে যেদিন সকল কিছু প্রকাশ করা হবে, সেদিন তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া মা হুম আনহা বিগাইবিন,
তাদেরকে সেখান থেকে কখনো উদাও হয়ে যেতে দেয়া হবে না। তারা সেখান থেকে পালিয়ে যেতে পারবে না, উদাও হয়ে যেতে পারবে না। চির উপস্থিতি তার জাহান্নামের মধ্যে থাকবে। এই সমস্ত লোকগুলো একথা বোঝে না, দুনিয়ার জীবনে তারা এসেছে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার ফলাফল তাদেরকে পরকালে দেয়া হবে। যেদিন তাদের পরীক্ষার ফলাফল দেয়া হবে, সেই পরকাল দিবসে এই লোকগুলো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা কারা? ফাসেক। কারা? ফাসেক লোক, এবং যারা অস্বীকার করে বসে এবং যারা দুনিয়াতে অসৎ কাজ করে বসে, এরা চিরস্থায়ী জাহান্নামী। আমাদের কি করা উচিত? আমরা তো শুধু ওয়াজ শুনছি আর পার্থিব জীবনের লোভ লালসা ছাড়তে পারছি না। ওয়াজ শুনে কোনো কাজ হচ্ছে না, খোদার কোরআন শুনে কোনো লাভ হচ্ছে না। এই কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বেরিয়ে যায়। আর দুনিয়ার জীবনের এই লোভ লালসা চরিতার্থ করার জন্য তারা দুনিয়ার অসৎ কাজে নিমজ্জিত রয়েছে। তারা পাপাচারের মধ্যে লিপ্ত হচ্ছে, তারা আল্লাহ দ্রোহিতার মধ্যে লিপ্ত হচ্ছে, তারা ইসলামের গণ্ডি থেকে তারা বেরিয়ে যাচ্ছে, তারা ইসলামের নীতিগুলোকে তারা অস্বীকার করছে কিনা? যারা এগুলো করছে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। অথচ এই জাহান্নাম তারা আবাদুল আবাদ থাকবে। এই দুনিয়াতে তারা ক্ষণিক সময়ের জন্য এসেছে, পরকালের মহান জীবনকে তারা লাভজনক মনে করে না, এটাকে লাভজনক ব্যবসা মনে করে না। তারা মনে করে দুনিয়ার ব্যবসা উত্তম, ঠিকই না? দুনিয়ার ব্যবসাকে যারা উত্তম মনে করেছে, দুনিয়াকে লাভ যারা উত্তম মনে করেছে, তারা আখিরাতে বরবাদ হয়ে যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আমাদের উচিত দুনিয়ার মায়া ত্যাগ করা, দুনিয়াতে সৎভাবে চলাফেরা করা, পাপিষ্ঠদেরকে ত্যাগ করা, পাপ কার্য ত্যাগ করা, এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলা। না হলে এমন শাস্তি তার জন্য রয়েছে, জাহান্নামে সে আবাদুল আবাদ থাকবে, সেখান থেকে কখনো সে পলায়ন করতে পারবে না, কোথাও গোপনও থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। এরপর যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে। যারা সালাত ত্যাগ করে, সালাত আদায় করে না, আজান দে মসজিদে, তারা অন্যদিকে চলে যায়। আজান দেওয়ার পরে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ, সব কাজ কি বন্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমানের দাবি করছো, কি ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআতে, জুমার দিবসে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এই জিকির মানে সালাত, আল্লাহর সালাত আদায় করার জন্য তোমরা দৌড়িয়ে মসজিদে যাও। আর আজান দেওয়ার পরে এখনো আমরা এখানে সামান্য কিছু মুসল্লি এসেছি, এখনো অনেক বাইরা হয়তো কাজ করছি, রাস্তায়, মাঠে ঘাটে, ফ্যামিলিতে, বাজারে কাজ করছি। এটা আসলে ঠিক নয়। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করব কোন সাহসে? কোন দুঃসাহস আমাদের? আমাদের কি কোনো সাহস থাকার কথা? আমাদেরকে এই সাহস কে দিয়েছে? আর আমার রিজিকের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তিনি আমার সব কিছু দেবেন। সুতরাং আপনি কেন এত চেষ্টা করতেছেন? আর একটু কাজ বাড়াই করলে মনে হয় আপনার জীবিকা বেড়ে যাবে, এই জন্য দেরি করছেন, এটা ঠিক নয়। দ্রুত মসজিদে চলে আসেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকারাস সালাতা, যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি না যাকারাস সালাতা ইয়াওমান, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে তিনি বলতেছিলেন, ফাকালা, তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাত আদায় করবে, সালাতের রক্ষণাবেক্ষণ করবে, সালাতের হেফাজত করবে, সালাতকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে, বলছে কানাত লাহু নূরান, কাল কিয়ামতের ময়দানে এই সালাত তার জন্য নূর বা আলো হিসেবে বিচ্ছুরিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তার জন্য জ্যোতি হবে, তার লাইট হবে, তার জন্য আলোকিত হয়ে যাবে তার পরকাল জীবন। যদি কেউ সালাতের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে এবং সমাজে সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, ওই ব্যক্তির জন্য ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে তার জন্য নূর বানিয়ে দিবেন। ওয়া বুরহানান, এবং তার জন্য এটি একটি দলিল হবে। কি হবে? সে যে মুসলিম, সে যে আল্লাহর কথা মেনেছে, সে যে আল্লাহর ইবাদত করেছে, এই বিষয়ে সেই সালাত তার জন্য ময়দানে মাহশরে দলিল হিসাবে দাঁড়াবে। ওয়া নাজাতান, এবং তার জন্য সেটা মুক্তির উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত তার জন্য মুক্তির উসিলা হবে। এরপর বলা হচ্ছে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি সালাতের রক্ষণাবেক্ষণ করবে না, সালাতের হেফাজত করবে না, সালাতকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না, লাম ইয়াকুল লাহু নূরান, সালাত তার জন্য আলো হবে না, অর্থাৎ তার জন্য কাল কিয়ামতের দিবসে অন্ধকার হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। ওয়ালা বুরহান, এবং তার জন্য কোনো দলিলও থাকবে না, তার জান্নাতে যাওয়ার কোনো দলিল থাকবে না। ওয়ালা নাজাতান, এবং তার জন্য কোনো মুক্তির উসিলাও থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে সে থাকবে মা কারুন, কারুনের সাথে। কার সাথে? তার হাসর হবে কারুনের সাথে। কার সাথে? কারুন নাম শুনছেননি? কারুনের নাম শুনছেননি? কারুনের সাথে আমি কারুন সম্পর্কে বলবো। কারুনের সাথে তার হাসর হবে। ওয়া ফিরআউন, এবং ফিরআউনের সাথে তার হাসর হবে। ওয়া হামান, এবং হামানের সাথে তার হাসর হবে। ওয়া উমাইয়া ইবনে খালফ, বা উমাইয়া ইবনে খালফের সাথে তার হাসর নসর হবে। কারুনকে সালাতের যে হেফাজতকারী হবে না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন, যারা সালাতের হেফাজতকারী হবে না। হেফাজত বলতে কি? নিজে পড়বে, পরিবারকে পড়াবে, এবং তার সমাজে সালাত প্রতিষ্ঠা করার প্রাণান্তকর চেষ্টা করবে। এই সালাতের হেফাজত যারা করবে না, ৬০ জনের সাথে তাদের হাসর হবে। একটা হবে কারুন, একটা হবে হামান, একটা হবে ফিরআউন, আর একটা হচ্ছে উমাইয়া ইবনে খালফ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন জোরে। কারুনকে, কারুন হচ্ছে বনি ইসরায়েলের অত্যন্ত একজন ধনী, জ্ঞানী এবং জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি। কারুন ছিল বনি ইসরায়েলের অত্যন্ত ধনী লোক। সে সময়ের তিনি তাওরাতের একজন পণ্ডিত। তাওরাতের একজন পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের অত্যন্ত ধনী লোক। তিনি ছিলেন মুসা আলাইহিস ইসলামের সম্প্রদায়ের লোক, স্বয়ং নবী মুসা আলাইহিস ইসলামের সম্প্রদায়ের লোক, এবং তার আত্মীয়, তার মুসা আলাইহিস ইসলামের আপন চাচাতো ভাই। মুসা আলাইহিস ইসলামের আপন চাচাতো ভাই। অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিল, কিন্তু সবচেয়ে কৃপণ ছিল সে আল্লাহর দ্বীনের জন্য। নাউজুবিল্লাহ। সবচেয়ে কৃপণ ছিল কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আর সে ছিল অত্যন্ত অহংকারী। সে ঈমান এনেছিল, হযরত মুসা আলাইহিস ইসলামের প্রতি প্রথমে ঈমান এনেছিল, কিন্তু তার কাছে যখন ধনসম্পদ বেড়ে যায়,
যখন তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় এবং সে অহংকারী হয়ে ওঠে, অহংকারী হয়ে ওঠে। যার কারণে সে আরো একটা বিষয় ছিল, তার সমস্ত সম্পদগুলো সে অপব্যবহার করেছে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সে ব্যয় করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে আসেনি, আল্লাহ অনেককে সম্পদ দিছে, ইসলামের পক্ষে দিতে চায় না, দিতে গেলে তার কলিজা ফেটে যায়, ঠিক কিনা? এই মসজিদের লাই চাইলে দে না, কিনলে তার সন্তান, ছেলে সন্তান উপবাস থাকবো নাকি তার সম্পদ কমে যাবে, মসজিদের লাই চাইলেও দে না, দেনি। এতিম মিসকিন হত দরিদ্র আল্লাহর পথে ব্যয় করেনি, ওকাতরে করে না, সম্পদকে কুক্ষিগত করে রাখে। এদের সবগুলোর হাসন নসর হবে কার সাথে? কারণের সাথে। কার? কারণের সাথে যদি মিলে যায়, কারণের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্পদের অপব্যবহার যারা করেছে, এখনো যারা করে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি সম্পদ কেউ ব্যয় করে, কারণের অবস্থা হবে তার ধনভাণ্ডারের চাবিগুলো, এই যে কারুনের যে ধনভাণ্ডার ছিল, তার ধনভাণ্ডারের চাবিগুলো উপরের দিকে আলগাই রাখতে, উপরের দিকে মানে বহন করে নিতে একজন শক্তপোক্ত শক্তিশালী লোকের প্রয়োজন হইত। তার শুধু ধনভাণ্ডারের চাবিগুলো, চাবি বহন করতে একজন শক্তিশালী লোকের দরকার হতো। সেই কারণ এত সম্পদের মালিক এবং তাদের সম্পদ, তাদের সম্প্রদায়ের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত। সূরা আল কাসাসে তার কথা পুরাপুরি উল্লেখ আছে। আল্লাহ তাকে তার এই অহংকারের দরুন তার বাড়িঘর এবং সমুদয় সম্পদ সহ মাটিতে ডুবিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তার এই অহংকারের কিছু আসেনি, নিচের দিকে দাবিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ সহ সবগুলোকে। এটা একমাত্র কারণ, তার মধ্যে অহংকার এসেছিল এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছিল। আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং তার মধ্যে অহংকার এসেছিল। এখন আসেন, আমাদের দেশে অহংকারী লোক আসেনি? কথা বলেন। ওয়াজ শুনি আমরা, আমল তো নাই। অহংকারী লোক আছে কিনা? আছে। অহংকারী আলেম আছে, অহংকারী আলেম আছে, অহংকারী ধনী লোক আছে, আছে কিনা? এরকম অহংকারী যোদ্ধা আছে। অনেক ইসলামী আন্দোলনের কর্মীরাও অহংকারী আছে, আছে কিনা? আছে। অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, আল্লাহর গায়ের চাদর। আর আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে রাসূল বলেছেন আল্লাহর লুঙ্গি। কি? আল্লাহর পায়জামা। যারা এগুলো করবে, আল্লাহর সাথে তারা যেন এগুলো নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ, তাদের পরিণতি হবে ওই যে কারুনের মতো, তার সম্পদ সহ সে মাটির মধ্যে উধাও হয়ে যাবে, ধসে যাবে, ভিতরে ডুবে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার করা যাবে না এবং আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না। আল্লাহ বলছে দান করার জন্য, আল্লাহ বলছে দান, হেমিয়া মনে করছে খান, হেমিয়া এগুলা খায়, দান করে না। কথা বুঝছেন নি? এখন এই লোক আসেনি আমাদের এলাকায়? আল্লাহ যেগুলো যেভাবে করতে বলেছে সেগুলো করে না, এরকম লোক আসেনি? আছে। এরকম দান করে না যে এরকম লোক আসেনি? সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে না, অহংকারী। কি? অহংকারী। আর একটু সিনা ডুলাই হাঁটে, টাকা পয়সা একটু হইলে সিনা দুলাই হাঁটে। আরে মিয়া, তোমাকে তো এগুলো আল্লাহ তাআলা দিছে, তোমাকে তো এইভাবে হাঁটতে বলেনি। এই অহংকার করলে সে যেন শুকনা মাটি দিয়ে হেঁটে যাচ্ছে, আর মাটিগুলো দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, আর ওই মাটির ফাঁক দিয়ে সে যেন নিচের দিকে দেবে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তার পরিণতি এমন হবে। এরপরে হামানকে, হামান হলো ফেরাউনের একজন রাজ দরবারের বিচার বিভাগের কর্মকর্তা। রাজ দরবারের বিচার বিভাগের কর্মকর্তা ছিল হামান। আদালতে বিচার বিভাগের কর্মকর্তা ছিল কে? হামান। কার? ফেরাউনের। ভালো করে শুনেন, ফেরাউনের বড় কর্মকর্তা, মহাধর্মযাজক, মহাবিচারক। আর ফেরাউনের যত অপকর্ম আছে সব অপকর্মের পরামর্শদাতা,
সব অপকর্মের পরামর্শদাতা। আমাদের দেশে বড় বড় বিচারপতিরা বিচার করে যে দেখেন না, যে এই বিচার সাধারণ পাবলিকও টের পায় যে কি ভুল, কি ভুল। এই ফেরাউনের সেখানে যে অপকর্মকারী আদালতে বিচারক ছিল, এখন আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে আছে কিনা? আছে নাই? স্কাইফি কেলেঙ্কারির কথা শুনছিলেন নি? শুনছেন না? শুনেন না? তুমি আদালতে দাঁড়াইয়া যাবা, আমি তোমাকে বসাইয়া দিব, এগুলা বিচারকদের কাম। তাড়াতাড়ি একটা রায় দিয়ে দাও, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে দাও, করছে না এগুলা? কথা বলেন না কেন? করে নাই? এই ওই সময়ের হামানের মতো লোক এই দেশে আসেনি। এই জন্য এই দেশেও ফেরাউন কিন্তু খোদাই হচ্ছে, জন্মগ্রহণ করছে, ঠিক কিনা? ফেরাউন এই দেশেও আসেনি? ওই ফেরাউনের চরিত্রের সাথে যাদের মিল, তারা আরেক ফেরাউনারই, নব্য ফেরাউন। কি নব্য ফেরাউন? নতুন ফেরাউন। এই ফেরাউনের সময়ে হামান ছিল ফেরাউনের পরামর্শদাতা, চিফ অ্যাডভাইজার, এবং সে ছিল প্রধান কর্মকর্তা তার রাজ দরবারে। ফেরাউনের সকল অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল এই হামান। সে ছিল একজন মূর্তি পূজারী এবং অহংকারী। আল কোরআনে হামানকে ফেরাউনের সহযোগী এবং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কাকে? ওই হামানকে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যত উস্কানি দিত এই হামান, ফেরাউন যত কাজ করত, এটার মূল ইন্ধনদাতা কে ছিল? হামান। এগুলো কোরআনে উল্লেখ আছে। একজন মিথ্যাবাদী লোক ছিল, যার জীবনে সত্যের কোনো কথা পাওয়া যায় না। এরপরে ফেরাউনের সকল আদেশ বাস্তবায়ন করত কে? এই হামান। হামান সকল আদেশ বাস্তবায়ন করত। যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রীরা প্রধান বিচারপতির বলে, আমি যাহা বলি তাহা রায় দিতে হবে, তাহা রায় দিতে হবে। সেই ফেরাউনের সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশেও এসেছে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, আমিন বলেন। এরপরে ফেরাউনের সাথে তার শেষ পরিণতি হয়েছিল, ওই যে আগে বলছিলাম, কারণ তো তার সহায় সম্পদ মাটির মধ্যে ডুবে গিয়েছিল। আর হামান সে ফেরাউনের সাথে নীল নদে ডুবে মরেছিল। নীল নদে তাদের সাঙ্গ ফাঙ্গ লই সমুদ্রে ডুবে সবগুলো মরেছে। আর একজন হচ্ছে ফেরাউনের কথা তো আপনারা জানেন। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল এবং তার অত্যাচার এর কথা আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেন, হুজুরেরা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরেছিলেন, চুবিয়ে মেরেছিলেন। এরপরে আরেকজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, উমাইয়া ইবনে খালফ, সে তার একজন চাকর ছিল, নাম জানেন না আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে মক্কার উত্তপ্ত বালুকা রাশির মধ্যে তার গলার মধ্যে রশি পেঁচিয়ে তার মক্কার যুবকদেরকে লেলিয়ে দেয়া হয়েছে। তাকে রশি দিয়ে টান মেরে ফেসদাইতে তার সমস্ত পিঠের চামড়াগুলো উঠে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই উমাইয়া বিন খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুরের প্রহরে, ঠিক দ্বিপ্রহরে উত্তপ্ত ফুটন্ত বালুর মধ্যে চিৎ করে শুয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়েছিল এবং তাকে বলেছিল, তুমি ঈমান ত্যাগ করো, মুসলমানের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকে এর চেয়ে আরো ভয়াবহ আযাব দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের এবং পিঠের চামড়াগুলো এবং মাংসগুলো জলসে গিয়েছিল, উঠে গিয়েছিল, তবুও তিনি বলেছিলেন, আহাদ আহাদ, এক এক। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যারা ইসলাম গ্রহণ করেছে, সেই উমাইয়া বিন খালফ তাদেরকে কঠোর শাস্তি দিয়েছে, কঠোর হাতে দমন করার চেষ্টা করেছে। সে ছিল মক্কার কুরাইশ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেই এক প্রভাবশালী গোত্রের নেতা ছিল। সে ছিল বনি জুমা গোত্রের প্রধান। ইসলাম ধর্মের একজন কট্টর বিরোধী ব্যক্তি ছিল। বদরের যুদ্ধে
সে কুরাইশদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মজার বিষয়, সে যখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, সে একটা উট তার ছিল খুব মোটা তাজা, উটকে ডেলি 7 কেজি দানা খাওয়াইতো, দানাদার খাওয়ার ওটকে খাওয়াই, ইয়াকে ঘোড়াকে খাওয়াইতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, এ মুহাম্মদ, তোমাকে আমি এই ঘোড়ার পিঠে ছড়ে তোমাকে আমি হত্যা করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো উমাইয়া বিন খালফ। আর এই বদরের যুদ্ধে সেই ঘোড়া নিয়েই সে অংশগ্রহণ করেছিল বদরের প্রান্তরে। সাহাবীরা যখন দেখলো উমাইয়া বিন খালফ তার অনেকগুলো লোক নিয়ে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে উমাইয়া বিন খালফ আসছে, যে খোলা তলোয়ার নিয়ে ওই ঘোড়ায় চড়ে আসতেছে, রাসূল আমরা তাকে আক্রমণ করি। রাসূল বললেন, না, তোমরা তাকে আসতে দাও, তাকে আসতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী থেকে একটা ছোট বর্ষা নিয়ে এইভাবে তিনি নাড়া দিলেন, নাড়ার সাথে সাথে উমাইয়া বিন খালফের চারপাশের যত লোক ছিল সবগুলো ভূমিকম্পে যেরকম ধুলাবালি উড়ে চলে যায় এরকম খড়কুটার মতো চারদিকে ছড়িয়ে পড়লো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে তার মাথায় শিরস্ত্রাণ করে আছে এবং তার কোথাও খালি নেই, শুধু একটা ফাঁকা জায়গা রয়েছে তার এই জায়গাতে, যেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্ষা মারার সাথে সাথে তার এখান দিয়ে বর্ষা ঢুকে গেল, এখানে বর্ষা ঢুকে গেল। ঢুকার পরে সেই বর্ষা এমনভাবে ঢুকছে তার শরীর থেকে আর এক ফোঁটা রক্ত বের হতে পারেনি। সুবহানাল্লাহ, এক ফোঁটা রক্ত বের হতে পারেনি। সেখান থেকে বর্ষাকে ভেঙে তাকে, সে যখন যাচ্ছে বদরের যুদ্ধে আবার সে বন্দী হলো। কি হলো? বন্দী হলো। এই অবস্থায় বন্দী হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার সামনে গেলেন এবং তাকে বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি এবং তুমি যে আমাকে অতীতে যে নির্যাতন করেছিলে সেই নির্যাতনের কথাও আমার স্মরণ আছে। এই কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে বলেছিলেন। পরবর্তীতে সাহাবীরা তাকে হত্যা করলো। কোন বর্ণনায় ইতিহাসবিদেরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই সে নিহত হয়েছিল। তো এটাও সত্য যে বর্ষা খোলার পর সে ইন্তেকাল করেছে। এখানে হাদিস দ্বারা কি বলা হচ্ছে? যারা সালাত আদায় করবে না, রাসূল বলেছেন সালাত যারা ত্যাগ করবে, সালাতকে যারা হেফাজত করবে না, সালাতকে যারা প্রতিষ্ঠিত করবে না, তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সালাত নিজে পড়বে না, সালাত পড়াবে না, সালাতের জন্য কি মানুষকে ডাকবে না, আহ্বান করবে না, এই ব্যক্তির হাসর নসর হবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, উমাইয়া ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা তো এখানে যেতে চাই না, নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুন, প্রত্যেকে বলি আমিন। এরপর সক্ষমতা এবং সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি হজ করবে না, সামর্থ্য থাকা, শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, এরপরে যে ব্যক্তি হজ করবে না সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আল্লাহ আমাদের সম্পদ এবং সামর্থ্য হিসাব করে আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال لقد هممت أن أبعث رجلا إلى هذه الأمصار فينظر كل من كان له جدة ولم يحج ليضرب عليهم الجزية ما لم بمسلمين قال رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বর্ণনা করেন আন্নাহু ক্বাল লাকাদ হামামতু আন আবআসা রাজুলান ইলা হাযিহিল আমসার
ফায়ানজুরু কুল্লা মান কানা লাহু জাদ্দাহু ওয়া লাম ইয়াহুজ্জা লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া। বলেন রাসূল বলছেন আমার ইচ্ছা হয় কিছু লোককে শহরে প্রেরণ করি। কোথায়? শহরে প্রেরণ করি এবং তারা গিয়ে দেখুক যে যাদের হজ করার সামর্থ্য আছে অথচ তারা হজ করছে না, তাদের উপরে কর ধার্য করা হোক। কি ধার্য করা হোক? কর ধার্য করা হোক। এরপর বলা হচ্ছে তারা মুসলমান নয়। নাউজুবিল্লাহ। কয়বার বলছে? 2 বার। তারা মুসলমান নয়। কারা? যারা শক্তি এবং সামর্থ্য দুইটা থাকার পর হজ করে না, এরা চিরস্থায়ী জাহান্নামী। আমরা ভালো করে শুনবো এবং খেয়াল রাখবো কথাগুলো। এরপরে লোক দেখানো আমলকারী চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটা একটা বিশাল হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ বিচারের দিন সর্বপ্রথম আল্লাহ কাদের হিসাব নেবেন? বলেন তো? শহীদদের। কাদের? শহীদ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর দ্বীনের মুজাহিদ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের ফয়সালা প্রথম শুরু হবে। যখন তাদের ফয়সালা শুরু হবে তখন শাহাদাত বরণকারী একজন ব্যক্তিকে তার সামনে আনা হবে। আল্লাহ তার সামনে এই দুনিয়াতে তাকে দেয়া সমস্ত নেয়ামত উপস্থাপন করবেন। তোমাকে আমি এই দুনিয়াতে সমস্ত নেয়ামতগুলো দান করেছিলাম, এইগুলো কি তোমার স্মরণ আছে? তিনি বলবেন হ্যাঁ, সব আমার স্মরণ আছে, এবং তিনি সবগুলো স্বীকার করবেন শহীদ হয়েছেন। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে এই নিয়ামত সমূহের হক আদায় করার জন্য তুমি কি করেছ? আল্লাহর নিয়ামতের হক আদায় করার জন্য তুমি করেছটা কি? তখন তিনি বলবেন আমি তোমার রাস্তায় লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং তোমার প্রতি আমি সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো। তুমি কি মিথ্যা বলছো? কাদেরকে? ইনি কেমন শহীদ? লোক দেখানো শহীদ। কি দেখানো শহীদ? মানুষকে দেখানোর জন্য সে কি করেছে? আল্লাহর দ্বীনের পথে ছিল। আমরা সালাত আদায় করতে এসেছি কার ভয়ে? সত্যিকারে আল্লাহর ভয়ে এসেছি কিনা? নাকি বাজারে বসে থাকলে মানুষ এখন আমাকে বলবে তুমি ওখানে জুমার নামাজ চলছে, তুমি যাচ্ছ না কেন? এই কথা বলবে, এই ভয়ে আমি এসেছি। আল্লাহর রাস্তায় তুমি যাচ্ছ না কেন? এই কথা না শোনার আগে আমি সেখানে গেলাম, এই কথার ভয়ে। এরকম যারা শহীদ হয়ে যায় তারা শহীদ নয়। তারা কি নয়? শহীদ নয়। যারা তাদের খালেস নিয়ত নিয়ে সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হয়, তারা যদি সেখানে শহীদ হয় তারাই শহীদের মর্যাদা পাবে। আর না হলে শুধু লোক দেখানোর জন্য যদি সে যায় তাহলে সে শহীদের মর্যাদা সে পাবে না। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। লোকেরা তোমাকে বাহাদুর বলবে। লোকেরা তোমায় কি বলবে? বাহাদুর বলবে। এই জন্য তুমি লড়াই করেছিলে। আর তোমাকে পৃথিবীর লোকেরা বাহাদুর বলেছেও। তোমাকে পৃথিবীর লোকেরা বলেছে তুমি মোটাসোটা, তোমার অনেক সাহস, অনেক শক্তি, তুমি অনেক কিছু করেছো, তুমি অনেক বাহাদুর, এই কথা পৃথিবীর লোকেরা বলেছে। তুমি এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এগুলো করেছ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে ফেরেশতারা তোমরা তাকে ধরো, এরপরে তাকে উফুট করো। এখানে উফুট করে তার পা দিয়ে টেনে টেনে তাকে হেস দিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামে সে যাবে যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম যদি একনিষ্ঠ খালেস নিয়তে যদি না করে। আল্লাহর পথে সংগ্রাম বলতে আমরা এখন মসজিদে আসছি, এটা আল্লাহর কাজ, ঠিক কিনা? মাদ্রাসার কাজ করবো, সেটাও আল্লাহর কাজ নাকি? মানব সেবা করব, সেটাও আল্লাহর কাজ। মানুষের সেবা করব, এটা কার কাজ?
আল্লাহর কাজ কিনা বলেন না কেন? আমরা আল্লাহর কাজ চিনি কিনা আসলে সেটা বুঝি আগে। এই রাষ্ট্রের সেবা করব সেটা কার কাজ? মানব সেবা কার কাজ? হাইওয়ানের সেবা করা, এই যে পশু পাখির সেবা করা, এটা কার কাজ? আল্লাহর কাজ। পরিবারকে আপনি যে ভরণ পোষণের ব্যবস্থা করছেন, এটা কার কাজ? আল্লাহর কাজ। ছেলে সন্তান যে আপনি মানুষ করছেন, তাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন, এগুলো কার কাজ? আল্লাহর কাজ। আপনি আল্লাহর কাজগুলো একান্তভাবে আল্লাহর ওয়াস্তে করবেন। কার ওয়াস্তে? আপনাকে সৃষ্টি করা হয়েছে এই কাজগুলো করার জন্য। আপনি যদি এটার ব্যতিক্রম করেন, তাহলে আপনার কথাই এখানে বলা হচ্ছে, আপনি দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য, পরিবারের মন পাওয়ার জন্য, আরেকজনের মন পাওয়ার জন্য, আরেকজন আপনাকে বাহাদুর বলবে এই জন্য যদি আপনি কাজ করে থাকেন, দুনিয়াতে সবগুলো পাবেন, কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে যেই পৃথিবীতে অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক জ্ঞানী গুণী, এবং মানুষকে শিক্ষাও দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, স্কুল কলেজে সে পড়িয়েছে, সে অনেক জ্ঞানের মালিক, সে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান দিচ্ছে। আল্লাহ তাকে তার নিয়ামত সমূহের কথা তাকে স্মরণ করিয়ে বলবেন, আমি এই এই নিয়ামত দুনিয়ার বুকে তোমাকে দিয়েছি, তোমার কি এই নিয়ামতের কথা স্মরণ আছে? তখন সে বলবে, হ্যাঁ, আপনি নিয়ামতগুলো দিয়েছেন, এগুলো আপনার নিয়ামতের কথা স্মরণ আছে। আর তখন বলবে, তোমার কি এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ তুমি এই দুনিয়াতে কি করেছ? তখন আলেম বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং লোকদেরকে শিখিয়েছি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য। এই লোকদেরকে কোরআন শুনিয়েছি, কোরআন শিখিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি কি যারা সঠিকভাবে আল্লাহর দিনকে প্রচারের জন্য দিন শিখে নেই, আল্লাহর দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, তাকে আল্লাহ যে জন্য দুনিয়াতে পাঠিয়েছে ওই জন্য ওই কারণগুলো সে বাস্তবায়ন করতে আসেনি, সে শুধু তাকে সে বড় করে তোলার জন্য, তাকে মানুষ জ্ঞানী বলার জন্য, তাকে বড় আলেম বলার জন্য সে আলেমের বেশভূষা ধরেছে, হাতের মাথার মধ্যে সে পাগড়ি বেঁধেছে, তার দাড়ি ছিল, তার জুব্বা ছিল, তার সকল লেবাস ছিল, কিন্তু মূলত তার যেই জ্ঞান ছিল সেই জ্ঞানটা সে শুধু অর্জন করেছে পার্থিব জীবনের জন্য। কিসের জন্য? পার্থিব জীবনের জন্য। এই লোকগুলো কে আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য এগুলো করনি, তুমি তোমার পার্থিব জীবনের সুখ ভোগ করার জন্য এগুলো করেছ, আর তুমি এগুলো করেছ, তোমাকে লোকে কারি বলবে, লোকেরা তোমাকে জ্ঞানী বলবে, তুমি একজন আলেম, তুমি একজন কারি নিজেকে দুনিয়াতে প্রকাশ করেছ, আর এই প্রকাশ করার পরে লোকেরা তোমাকে আলেমও বলেছে, তোমাকে কারিও বলেছে, সুতরাং পরকালে তোমার জান্নাতে কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ। অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ধরো এই ব্যক্তিকে, ধরে উফট করে তার পা ধরে টেনে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ। এরপরে তৃতীয় ব্যক্তিকে উপস্থাপন করা হবে, যাকে পৃথিবীতে অনেক ধনসম্পদ দিয়েছে, সচ্ছলতা দিয়েছে, তাকে ফুলে ফলে সুশোভিত করে দিয়েছে, সকল ধরনের ধনসম্পদ তাকে দান করা হয়েছে। আল্লাহর দেয়া নিয়ামত সমূহের কথা তাকে স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তুমি দুনিয়াতে কি করেছো আমাকে বলো। সে বলবে, হে আল্লাহ, আমি ওই সকল রাস্তায় সম্পদ ব্যয় করেছি যেখানে ব্যয় করা তোমার পছন্দ। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি এই জন্য সম্পদ ব্যয় করেছো যে যেন লোকেরা তোমাকে দানবীর বলে। কি বলে? তুমি অনেক দাতা, অনেক দানবীর তোমাকে এই কথা বলবে, এজন্য তুমি সম্পদ ব্যয় করেছো। আর পৃথিবীতে লোকেরা তোমাকে দানবীর বলেছেও, দানবীর বলেছেও। এজন্য দান করতে ডান হাতে দান করা হবে, কিন্তু বাম হাত টের পাবে না, বাম হাত টের পাবে না। ওই গোপন দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, এবং ওই গোপন দানকারী আরশের নিচে ছায়া পাবে কাল ময়দানে মাহাশরে। ঠিক কিনা?
অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, এই লোকটাকে ধরো তোমরা, উফুট করে টেনে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুতরাং আমরা যে একটা বিশাল হাদিস পড়লাম, এখানে কি পড়লাম আমরা? আল্লাহর দ্বীনের কাজ করতে হবে একনিষ্ঠ নিয়তে, ঠিক কিনা? এক নম্বর, আল্লাহর দ্বীনের কাজ করতে হবে একনিষ্ঠ নিয়তে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথা মনে রাখতে হবে। তার দ্বীন প্রতিষ্ঠার কাজ আমি করব, আর এই পথে যদি আমি শহীদ হয়ে যাই আমি জান্নাত পাবো। এই নিয়তগুলো থাকবে। শাহাদাতের তামান্না, আকাঙ্ক্ষা যেই মুমিনের অন্তরে নাই, সেই ব্যক্তির মৃত্যু হবে আইয়ামে জাহেলিয়াতের মৃত্যু। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতে তারা মরেছে যেভাবে, শিগাল কুকুরের মতো। আর যে ব্যক্তির শাহাদাতের তামান্না নেই, আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেকে উজ্জীবিত করে এগিয়ে যাব পরকালে জান্নাত লাভের আশায়, এই কথা যার অন্তরের ভিতরে নাই, তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। কিসের মৃত্যু? জাহেলিয়াতের মৃত্যু। আর সে যদি এই দুনিয়াতে লোক দেখানোর জন্য যদি আল্লাহর দ্বীনের কোনো কাজ করে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া এবং দুনিয়ার ভালো কাজ যেগুলো আছে সবগুলো যদি লোক দেখানোর জন্য করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রেখেছেন। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জ্ঞান অর্জনকারী আলেম। জ্ঞান অর্জনকারী আলেম যে জ্ঞান অর্জন করেছে এই দুনিয়াতে শুধু বাহবা পাওয়ার জন্য, অমুক আলেম তমুক আলেম বলবে, তাকে বিশাল আলেম বলবে, এই সমস্ত কারণে সে যদি জ্ঞান অর্জন করে থাকে, এই জ্ঞান অর্জন তার কোনো কাজে আসবে না। কারণ তালাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ, আল্লাহ করে দিয়েছেন। কিন্তু জ্ঞান অর্জন করার পরে কি করতে বলা হয়েছে? লোকদের মাঝে জ্ঞান শিক্ষা দিতে বলা হয়েছে। কিভাবে? আল্লাহ বলছেন লা ইয়াস্তারু বিহি সামানান কালিলা, লা ইয়াস্তারু বিহি সামানান কালিলা। আমার এই আয়াতগুলোকে তোমরা অল্প মূল্যে বেচিও না, অল্প মূল্যে তোমরা কি করিও না, বিক্রি করে দিও না। যেখানে সেখানে নিজেকে বিক্রি করে দেয়, আল্লাহর সেই কোরআনকে তারা বিক্রি করে খায় এবং দুনিয়াতে তাকে ভালো আলেম বলে, বড় আলেম বলে, দুনিয়ার পূজা সে সহ্য করে। এই সমস্ত জ্ঞানী যারা, এদেরকেও জাহান্নাম দেয়া হবে। সে শুধু আল্লাহর পথে মুখলেস হবে, আল্লাহর দ্বীনের জন্য সে জ্ঞান অর্জন করবে এবং আল্লাহর দ্বীনের পথে সে কি করবে? শিক্ষা দিবে মানুষকে। কি জন্য? পরকালে জান্নাত লাভের আশায়। এই দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশায় নয়, এই দুনিয়াতে কোনো কিছু পাওয়ার আশায় নয়, এটা খেয়াল করতে হবে। তৃতীয় নম্বর, সম্পদশালী ব্যক্তি যারা দান করবে, গোপনে করবে, প্রকাশ্যে যারা করবে, তাকে দানবীর বলার জন্য তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর লোকের জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত। সম্মানিত হাজরিন, এরপরে ছোট্ট একটা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা মিথ্যা বলে, কি বলে? মিথ্যা বলে, মানুষকে অপসংবাদ যারা দেয় এবং রাসূলের নামে যারা অপবাদ প্রদান করে, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চিরস্থায়ী জাহান্নামী। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলবে যা আমি কখনো বলিনি, যা আমি কখনো বলিনি, এই ধরনের কথা যদি কেউ বলে থাকে, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি? সে যেন তার আপন ঠিকানা জাহান্নামকে করে নেয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো অপবাদ অথবা কোনো রাসূলের নামে কোনো কিছু, কোনো বিদআত এই দুনিয়ার বুকে চালিয়ে দেয়া যাবে না। এগুলো যদি করে চিরস্থায়ী জাহান্নাম। আরেকটা হচ্ছে অহংকারী জাহান্নামী হবে, অহংকার যারা করবে তারা জাহান্নামী হবে। এখানে হযরত আবু সাঈদ ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى العزة عزاري والكبرياء ردائي
ফামান ইউনাজিউনি আযাবাতহু। এখানে বলা হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন প্রসিদ্ধ সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইজ্জাতু ইজারি, আর সম্মান হচ্ছে আমার লুঙ্গি। সম্মান হচ্ছে কি? আমার লুঙ্গি। সম্মান কি? কথা খেয়াল করেন, সম্মান আমার লুঙ্গি বা পাজামা, ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং গর্বহংকার হচ্ছে আমার গায়ের চাদর। গর্বহংকার আমার গায়ের চাদর। এরপরে বলা হচ্ছে ইউনাজিউনি আযাবাতহু আযাবতুহু, বলা হচ্ছে যে ব্যক্তি এগুলো আমার থেকে ছিনিয়ে নিতে চায় আমি তাকে কঠিন শাস্তি দিব জাহান্নামের। তাহলে বলা হচ্ছে হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে লুঙ্গি পরে, আমাদের দেশে টাকনুগিরার নিচে লুঙ্গি পরে, পায়জামা পরে, লুঙ্গিরে একটু ছেড়ে দিয়ে একটু অহংকার করেনি, করেনি? করে। এরপরে নিজেকে নিজেকে সম্মানিত বোধ করে, পুলকিত বোধ করে লোক আছে কিনা? জামা কাপড় ভালো পরে নিজেকে একটু পুলকিত বোধ করে, আনন্দ বোধ করে, একটু লুঙ্গিরে একটু আলগায় হাঁটে, এরকম লোক আসেনি? আছে। এরপরে আরেক শ্রেণীর লোক আছে যে একটু টাকা পয়সা হইলে দরাচোয়ার বাহিরে চলে যায়, সে একটু গর্বহংকার করে, মানুষকে মানুষ বলে মনে করে না, একটু তাদের থেকে আলাদা থাকতে চায়। সমাজে এরকম আছে কিনা? বলেন না কেন? আছে। আপনাদের আশেপাশে দেখেননি? আল্লাহ বলছেন খবরদার, এই দুনিয়াতে জাতির কাছে যদি নিজেকে বেশি বেশি সম্মানী বোধ করো, আর যদি তুমি বেশি এই দুনিয়াতে অহংকার করো, তাহলে খেয়াল রাখবা তুমি আমার গায়ের চাদর এবং তুমি আমার জামা নিয়ে টানাটানি করছো, নাউজুবিল্লাহ, আর তোমার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সে ব্যক্তির পরিণতি হচ্ছে সে শুকনা মাটি দিয়ে হেঁটে যাচ্ছে, মাটি দুই ভাগ হয়ে গিয়েছে, আর মাঝখান দিয়ে সে নিচের দিকে মাটির অতল তলে যেন সে ডুবে যাচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার এবং নিজেকে বেশি সম্মানী বোধ করা এবং এগুলো নিয়ে নিজেকে আনন্দিত হওয়া, পুলকিত বোধ করা, এগুলো হারাম। এগুলো কি? হারাম। এগুলো করলে চিরস্থায়ী জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজরিন, আমরা কোনো এক সময় যদি পারি আর বাকিগুলো আলোচনা করব। আগামী জুমা থেকে তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাস, নাকি আগমনের মাস। এ মাসে আমরা প্রত্যেকে কতগুলো বই বলছি, বইয়ের নাম বলছি, এই বইগুলো পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো? আমরা রাসূলের উম্মত কিনা? বলেন, আমরা রাসূলের উম্মত নয়? রাসূল সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে কিনা? আমরা পড়বো সিরাতে সরওয়ারে আলম, আমরা পড়বো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মতো যত বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন আমরা পড়বো কিনা? সিরাত ইবনে হিশাম, সিরাতের কিতাবগুলো আমরা এই মাসে পড়বো এবং আমরা মাসের প্রথম থেকে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো এবং নিজেদেরকে রাসূলের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়ানোর চেষ্টা করব। না হলে কিন্তু আমরা জান্নাত যত কাছে মনে করছি এত কাছে নয়, এত কাছে নয়। জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসারী হতে হবে আমাদেরকে, ঠিক না? এটার সাথে একমত কারা কারা? রাসূলের অনুসারী কারা হতে চান? ওমা, অনেকে হতে চায় না, মনে বুঝেন না আর কথা। আসলে আল্লাহ আমাদেরকে রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।